হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের এসি 406 পেজের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে ডিঅ্যামিনেশন কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে পদ্ধতিতে যকৃতে ডিঅ্যামাইনেজ উৎসেচকের সাহায্যে অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক হচ্ছে NH2 অ্যামিনোমূলকের অপসারণ ঘটে এবং অ্যামিনো বর্গটি অ্যামোনিয়া রূপে মুক্ত হয় তাকে ডিঅ্যামাইনেশন বলে। নেক্সট, ইউডিপিজি এর পুরো নাম কি? ইউডিপিজি এর পুরো নাম হচ্ছে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। ভালো করে মনে রাখবে, ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। নেক্সট, 2 এর অথবা প্রশ্ন, কিটোসিস কি এবং কেন হয়? রক্তে কিটোন বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে সেই অবস্থাকে কিটোসিস বলে। কার্বোহাইড্রেটের অভাব দেখা দিলে, পরবর্তী প্রশ্ন হচ্ছে কিটোসিস কেন হয়? কার্বোহাইড্রেটের অভাব দেখা গেলে পারে ফ্যাটি অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ফলে কলারস ও রক্তে অধিক মাত্রায় কিটোন বডি সঞ্চিত হওয়ার কারণে কিটোসিস হয়। নেক্সট, 3 নম্বর আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এফটিটি এর পুরো নাম কি? এফটিটি এর পুরো নাম হচ্ছে ফেলিওর টু থ্রাইভ। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউরেমিয়া কি? বৃক্কের বিভিন্ন সমস্যায় মূত্র নির্গমন বাধাপ্রাপ্ত হলে এবং প্রায় 90% কার্যকরী রেনাল কলাকোষ ধ্বংস হয়ে গেলে রক্তে ইউরিয়ার মাত্রা অত্যন্ত বেশি হয়ে যায়। এই অবস্থাকে ইউরেমিয়া বলে। এবার 4 এর অথবা, নেফ্রোলিথিয়াসিস কাকে বলে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেফ্রোলিথিয়াসিস বংশগত, পেশাগত, খাদ্যাভ্যাসজনিত বা জীবাণু সংক্রমণের ফলে মূত্রনালী, মূত্রথলি বা কিডনিতে ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট লবণের দীর্ঘস্থায়ী অধঃক্ষেপণের ফলে যে শক্ত পাথর সৃষ্টি হয় তাকে নেফ্রোলিথিয়াসিস বলে। এবার LTH বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন হচ্ছে LTH বলতে কী বোঝো? যে পদ্ধতিতে 145 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুধকে 30 মিনিট ধরে উত্তপ্ত করা হয় এবং এরপর ধীরে ধীরে ঠান্ডা করে দুধকে জীবাণুমুক্ত পাত্রে সংরক্ষণ করা হয়, সেই পদ্ধতিকে LTH বা লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস বলে। ভালো করে খেয়াল রাখবে। এবার নেক্সট, কলিক পেন হওয়ার মূল কারণ কি? কলিক পেন অর্থাৎ শিশুদের পেট ব্যথার মূল কারণ হলো গরুর দুধের প্রোটিন শিশু সহজে সহ্য করতে পারে না বলে, অথবা পেটে অতিরিক্ত গ্যাস জমলে অন্ত্রের সংকোচন ঘটে, ফলে শিশুর কলিক পেন হয়। এবার 7 নম্বর প্রশ্ন, FAO এর মূল মন্ত্র কি? এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। FAO এর মূল মন্ত্র হচ্ছে ফেয়ার পানিশ, অর্থাৎ এর অর্থ হলো লেট দেয়ার বি ব্রেড বা বসুন্ধরা থেকে অনুপ্রসবা। এবার 8 নম্বর, একটি 100 গ্রাম ওজনের পাকা কলার শক্তিমূল্য কত? একটি 100 গ্রাম ওজনের পাকা কলার শক্তিমূল্য 97.7 কিলো ক্যালোরি। আবার কোনো বইয়ে 116.3 কিলো ক্যালোরি তোমরা পেতে পারো, কারণ এখানে কলার জাতিগত হিসাবে কলার শক্তিমূল্য বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। যাই হোক, তোমরা এই 97.7 কিলো ক্যালোরি
লিখবে। এইবার অথবা ফলিত পুষ্টি প্রকল্প কত সালে এবং কোথায় চালু হয়? ফলিত পুষ্টি প্রকল্প প্রথমে 1960 সালে উড়িষ্যায় এবং অন্ধ্রপ্রদেশে, এরপর 1961 খ্রিস্টাব্দে তামিলনাড়ুতে, 1962 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে এবং 1973 খ্রিস্টাব্দে ভারতের অন্যান্য প্রদেশে এই প্রকল্পটি চালু হয়। নেক্সট, এখানে মৈনাক কি? এটা সম্ভবত প্রিন্টিংয়ের কোনো গোলমাল থাকলেও থাকতে পারে, কারণ মৈনাক বলে পুষ্টিবিজ্ঞানে খাদ্য পুষ্টিতে কোনো শব্দ পাওয়া যায়নি, নেই। অতএব এবার নেক্সট আমরা 9-10 নম্বর দেখি। এভিএ এর সুবিধা লেখো। এভিএ বা দর্শন শ্রবণ পদ্ধতির সুবিধা হলো, 1 নম্বর সুবিধা হচ্ছে দর্শকদের উৎসাহিত ও প্রভাবিত করা যায়, আর 2 নম্বর হচ্ছে শ্রবণ দর্শন পদ্ধতির মাধ্যমে নিরক্ষর এবং স্বাক্ষর নির্বিশেষে সকলকে শিক্ষিত করে তোলা যায়। নেক্সট 11 নম্বর, বাণিজ্যিক ওআরএসে সোডিয়াম বাইকার্বনের পরিমাণ কত? বাণিজ্যিক ওআরএসে সোডিয়াম বাইকার্বনের পরিমাণ 2.5 গ্রাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট হচ্ছে 12 নম্বর, দৃশ্যগত আবর্তন বলতে কী বোঝো? রেটিনায় উপস্থিত রড কোষ আমাদের অল্প আলোতে দেখতে সাহায্য করে। উজ্জ্বল আলো থেকে অন্ধকারে এলে আমরা বেশ কিছুক্ষণ চোখে কিছু দেখতে পাই না। এর কারণ হলো উজ্জ্বল আলোতে থাকার সময় রোডোপ্সিন ভেঙে যায়। অন্ধকারে আসার পর ভিটামিন এ এর উপস্থিতিতে রোডোপ্সিন পুনরায় গঠিত হয় এবং অল্প আলোতে আমাদের দেখতে সাহায্য করে। ভিটামিন এর উপস্থিতিতে রোডোপ্সিন রঞ্জকের এই বিপাকীয় আবর্তনকে দৃশ্যগত আবর্তন বা ভিজুয়াল সাইকেল বলে। নেক্সট অথবা প্রশ্ন হচ্ছে, খাদ্য সমীক্ষা কাকে বলে? যে সুসংবদ্ধ অনুসন্ধানমূলক পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ব্যক্তি বা পরিবার বা জনসাধারণের কাছ থেকে খাদ্য সরবরাহ, খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় তাকে খাদ্য সমীক্ষা বা পত্র সমীক্ষা বা ডায়েট সার্ভে বলে। নেক্সট, পার্নিসিয়াস অ্যানিমিয়া কি? মানবদেহে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, পিত্তলবণ, খনিজ লবণের অভাব দেখা দিলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। ফলস্বরূপ যে রক্তাল্পতা দেখা যায় তাকে পার্নিসিয়াস অ্যানিমিয়া বলে। নেক্সট, গ্রোথ স্পার্ট কি? 13-14 বছর বয়সে বালিকাদের মধ্যে জননাঙ্গের সক্রিয়তা শুরু হয়, যার ফলে প্রথম রজচক্র বা রজস্রাব শুরু হয়। যৌন হরমোনের প্রভাবে হঠাৎ করে বৃদ্ধির হার বেড়ে যায়, একে গ্রোথ স্পার্ট বলে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো সলভ করে দেওয়া হলো এর মধ্যে অনেক প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আছে, অতএব তোমরা সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নিও। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।